দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সারসাইজ 9.2 এর এক্সারসাইজ কত 9.2 এর কয়েকটা অঙ্ক বাকি আসলে এই অঙ্কগুলো আমরা একটু করি। দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে 2 cos a plus b সমান 1 ইকুয়াল 2 sin a মাইনাস b। এখানে আমরা 2 cos a plus b সমান 1 লিখতে পারি। হ্যাঁ, তাহলে লিখলাম 2 cos a plus b সমান 1। তাহলে 2টা যদি এই পাশে চলে যায়, 2টা এই cos এর সাথে কি আকারে আছে, গুণ আকারে, এটা ওই পাশে গেলে কী হবে, ভাগ। তাহলে আমরা লিখলাম cos a plus b সমান 1/2। এবার দেখো 1/2 মানে cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। তাহলে এইবার এই পাশে cos, এই পাশে cos বাদ দিলে a প্লাস b সমান 60 ডিগ্রি। সেম 2 sin a মাইনাস b সমান আমরা লিখতে পারি 1। তাহলে 2 sin a মাইনাস b সমান 1, এখানে 2টা এই পাশে গেলে ভাগ হবে, তাহলে হবে 1/2। তাহলে 1/2 মানে sin 30 ডিগ্রি। তাহলে a মাইনাস b সমান 30 ডিগ্রি। এবার তো বুঝছি সবাই। তাহলে সমীকরণ 1 এবং 2। এবার আমরা সমীকরণ 1 এবং 2 এই দুটো কী করব, যোগ করব। দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। সমীকরণ 1 কি আছে, হলো a প্লাস b সমান 1, a প্লাস b সমান 60 ডিগ্রি, a প্লাস b সমান 60 ডিগ্রি। ওকে। আর সমীকরণ 2 কি আছে, a মাইনাস b সমান 30 ডিগ্রি। ওকে। এবার যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো এই বির আগে কি চিহ্ন আছে, প্লাস, আর এই বির আগে মাইনাস, এই দুইটা কাটা যাবে। তাহলে a প্লাস এ কী হবে, 2a, a প্লাস এ কী হবে 2a। ওকে, 2a ইকুয়াল 60 প্লাস 30 90 ডিগ্রি। ওকে, তাহলে a সমান আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি ডিভাইডেড 2। ওকে, তাহলে a সমান কত হবে 45 ডিগ্রি। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 18তে দেওয়া আছে যে দেখাও যে এর মান 45 ডিগ্রি, দুইটা মান বের করতে হবে। a এর সমান 45 ডিগ্রি, a সমান কত ডিগ্রি 45 ডিগ্রি, আর b সমান কত ডিগ্রি দেওয়া আছে, b সমান 15 ডিগ্রি, b সমান দেখো 15 ডিগ্রি দেওয়া আছে না। ওকে, তাহলে এর মান আমরা বের করলাম, বুঝছি কীভাবে বের করছি। ওকে, এবার আমরা কী করবো, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করবো, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ। তাহলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করো। এক থেকে 2 বিয়োগ করে পাই সমীকরণ 1 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কী হবে, দেখো a প্লাস b সমান কত, a প্লাস b সমান 60 ডিগ্রি, আর a মাইনাস b সমান কত 30 ডিগ্রি। ওকে, তাহলে বিয়োগ করলে কী হবে, নিচের চিহ্নগুলো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। এর আগে কী আছে প্লাস, এটা যাবে মাইনাস, বির আগে মাইনাস, এটা যাবে প্লাস। ওকে, এটা 30 ডিগ্রি যাবে মাইনাস, তাহলে a কাটা যাবে, তাহলে কী থাকবে 2b, b প্লাস b 2b, 60 প্লাস 30 60 মাইনাস 30 60 মাইনাস 30 কী হবে 30 ডিগ্রি, বুঝছি। ওকে, তাহলে b সমান আমরা লিখতে পারি 30 ডিগ্রি ডিভাইডেড 2, অথবা b সমান 15 ডিগ্রি। ওকে, তাহলে a সমান কত ডিগ্রি আমরা পেলাম 45 ডিগ্রি, a সমান 45, b সমান 15, অথবা লাস্টে লিখে দিব যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। শোন, তারা বলছে দেখাও যে, হ্যাঁ পরে দেখো 19 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে বলো, cos, তাহলে আমরা লিখবো দেওয়া আছে cos a মাইনাস b সমান কত 1, আর কি দেওয়া আছে আরেকটা 2 sin a প্লাস b ইকুয়াল √3। ওকে, তাহলে cos a মাইনাস b ইকুয়াল টু 1, এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে। তাহলে 1 মানে cos কত ডিগ্রি, 1 মানে cos 0 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখতে পারি দেখো cos a মাইনাস b
cos a মাইনাস বি ইকুয়াল 1 মানে cos কত ডিগ্রি 0 ডিগ্রি বুঝছি তাহলে অতএব a মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি a মাইনাস বি সমান 0 ডিগ্রি এই লাইনটা বুঝছি এই সবাই বুঝছি কিনা বলো 1 মানে কত ডিগ্রি এই মানগুলো মনে রাখতে হবে মানগুলো যদি মনে না থাকে তাহলে এই চ্যাপ্টারে অঙ্ক করতে পারবে না ওকে পরে কি দেওয়া আছে হ্যাঁ বলো 2 sin a প্লাস বি ইকুয়াল √3 দেখছো সবাই 2 sin a প্লাস বি ইকুয়াল √3 এবার কি হবে 2টা হ্যাঁ ওই পাশে চলে যাবে 2টা ওই পাশে চলে গেলে কি হবে তাহলে আমরা কি লিখবো এখানে বলো sin হ্যাঁ গুড sin a প্লাস বি ইকুয়াল √3/2 হচ্ছে এটা sin a প্লাস বি ইকুয়াল √3/2 √3/2 মানে sin কত ডিগ্রি 60 ডিগ্রি √3/2 মানে sin কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি sin a প্লাস বি ইকুয়াল √3/2 মানে sin 60 ডিগ্রি ওকে তাহলে a প্লাস বি ইকুয়াল আমরা কি লিখতে পারি a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি এটার দিলাম সমীকরণ 1 এই যে a মাইনাস বি সমান 0 ডিগ্রি এটা হচ্ছে 1 আর a প্লাস বি সমান 60 ডিগ্রি এটা হবে 2 এবার সমীকরণে 1 ও 2 কি করব যোগ করব আবার 2 থেকে 1 বিয়োগ করব হ্যাঁ কারো প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্ন নাই তাহলে দেখো সমীকরণে 1 ও 2 যোগ করে পাই দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই তাহলে যোগ করলে কি হবে যোগ করার সময় আমরা বড়টা আগে লিখবো a প্লাস বি সমান 60 ডিগ্রি এইটারে উপরে লিখবো হ্যাঁ ওকে অথবা এটা লিখলেও হবে সমস্যা নাই কিন্তু বিয়োগ করার সময় এটার উপরে লিখবো হ্যাঁ তাহলে a প্লাস বি সমান কত ডিগ্রি 60 ডিগ্রি যে কোনোটা লিখলেই হবে যেহেতু এটা প্লাস এটা আমরা আগে লিখি a প্লাস বি সমান 60 ডিগ্রি আর কি দেওয়া আছে a মাইনাস বি সমান 0 ডিগ্রি তাহলে দুটো যোগ করলে কি হবে বি বেগ কাটা যাবে হ্যাঁ বি বেগ কাটা যাবে না তাহলে 2a ইকুয়াল 60 প্লাস 0 কত হবে 60 প্লাস 0 তার মানে 60 ডিগ্রি ওকে তাহলে a সমান 60 ডিগ্রি ডিভাইডেড 2 তাহলে কত হবে 30 ডিগ্রি বুঝতে পারছি a সমান 30 ডিগ্রি তারপরে আবার সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করব দেখো a প্লাস বি সমান 60 ডিগ্রি এইটার মান বড় না তাহলে এইটা থেকে 1 বিয়োগ করে দিব সমীকরণ 2 থেকে 1 কত থেকে হ্যাঁ লেখো সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই টু থেকে 1 বিয়োগ করে পাই 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে দেখো এটা উপরে লিখবো a প্লাস বি সমান 60 ডিগ্রি তাহলে লিখলাম a প্লাস বি সমান 60 ডিগ্রি পরেরটা কি আছে a মাইনাস বি সমান 0 ডিগ্রি ওকে তাহলে বিয়োগ করলে এইটার এর আগে প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস ওকে তার বাদে বির আগে মাইনাস এটা হয়ে যাবে প্লাস 0 আগে প্লাস এটা হয়ে যাবে ধরো মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস এক কথাই তাহলে a কাটা যাবে তাহলে কি থাকবে 2b তাহলে 2b সমান 60 মাইনাস 0 60 ডিগ্রি তাহলে b সমান হবে 60 ডিগ্রি ডিভাইডেড 2 তাহলে b সমান 30 ডিগ্রি দুইটাই সেম আনসার অথবা নির্ণয় a সমান 30 ডিগ্রি b সমান 30 ডিগ্রি বুঝতে পারছি ওকে তাহলে গেল কত নম্বর প্রশ্ন 19 তারপরে 19 এর মতো সেম আছে দেখো 21 সেম না 21টা করি হ্যাঁ 21 নম্বর প্রশ্ন কি বলো cot a plus b equal 1 cot a minus b equal √3 ওকে তাহলে প্রথমে আমরা লিখি কি দেওয়া আছে লেখো দেওয়া আছে কত cot a plus b equal 1 তাহলে এটা আগে শেষ করি হ্যাঁ সমীকরণ 1 বের করে ফেলি তাহলে 1 মানে cot কত ডিগ্রি 45 ডিগ্রি এটা জানি সবাই
এদিকে সবাই একটু দেখ পরে লিখবে। তাহলে আমরা কি লিখতে পারি? cot a প্লাস বি ইকুয়াল কি লিখতে পারি বল? cot 45 ডিগ্রি। কি লিখতে পারি? হ্যাঁ, cot 45 ডিগ্রি। সবাই কথা বলিস, আনসার দিবে। cot 45 ডিগ্রি। তাহলে এ প্লাস বি সমান কি লিখতে পারি? এ প্লাস বি সমান 45 ডিগ্রি। এটা বুঝছি? সবগুলোই তো সেম নিয়মের। 19, 18, 19, 21 সেম নিয়মের। তাহলে এ প্লাস বি সমান 45 ডিগ্রি, এটার কী দিলাম? সমীকরণ 1। এবং আরেকটা শর্ত কী দেওয়া আছে? cot a মাইনাস বি ইকুয়াল √3। ওকে, তাহলে আমরা লিখলাম cot a মাইনাস বি ইকুয়াল √3। ওকে, তাহলে √3 মানে cot কত ডিগ্রি? ওকে, তাহলে আমরা কি লিখবো? বা cot a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তাহলে a মাইনাস বি সমান কী হবে? a মাইনাস বি সমান 30 ডিগ্রি। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা দিলাম সমীকরণ 2। এবার সমীকরণ 1 ও 2 কী করবো? যোগ করবো। হ্যাঁ, করতে থাকো, করো। অতএব সমীকরণ 1 ও 2 যোগ করবে। সবগুলো তো সেম নিয়মের। হ্যাঁ, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। হ্যাঁ, তাহলে 1 কী দেওয়া আছে বলো? এ প্লাস বি সমান 45 ডিগ্রি। ওকে, 2 কী দেওয়া আছে? এ মাইনাস বি সমান, ওকে, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে এ প্লাস বি সমান 45 ডিগ্রি, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এবার যদি আমরা যোগ করি তো বি বি কাটা যাবে, কাটা যাবে না? তাহলে এ প্লাসে কী হবে? 2a। 2 এর সমান 45 প্লাস 30, 75 ডিগ্রি। ওকে, তাহলে এ সমান আমরা কি লিখব? 75 ডিগ্রি ডিভাইডেড 2। ওকে, তাহলে 2 দ্বারা ভাগ করলে কী হবে? এ সমান কত হবে? 37.5। এরকম হবে না? 37.5 অথবা 37 সমস্ত 2 ভাগের 1 এইভাবেও লিখতে পারি। 37 সমস্ত 2 ভাগের 1 এইভাবে লেখা যাবে। তাহলে সমীকরণ 1 আর 2 যোগ করলাম, আবার কী করবো? বিয়োগ। তাহলে সমীকরণ 1 থেকে 2, 1 বড় না? সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে। হ্যাঁ, তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করে 1 কী লেখা আছে? এ প্লাস বি সমান বলো, এ প্লাস বি সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তারপরে 2 কী দেওয়া আছে? এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। ওকে, বিয়োগ করলে কি হবে? এ কাটা যাবে। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো চেঞ্জ হবে। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এ কাটা যাবে। কাটা গেলে কী হবে? বি প্লাস বি 2b। ওকে, বি প্লাস বি 2b। 2b ইকুয়াল 45 মাইনাস 30 ইকুয়াল টু কত? 15 ডিগ্রি। তাহলে বি সমান হবে 15 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে বি সমান 7.5। কত হবে? 7.5 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে নির্ণয় এ সমান কত ডিগ্রি? 37.5। বি সমান 7.5। কি বাবা? আচ্ছা, এই বুঝতে পারছি সবাই অঙ্কটা? ওকে, তাহলে কত নম্বর গেল? 21। 20 নম্বর বাকি আছে। 20 বাকি আছে না? তারপরে আমরা 20 করে লেখো। আচ্ছা, এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে বলো? cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল 1 মাইনাস √3 মাইনাস 1। √3 মাইনাস 1 দেখো বাই √3 প্লাস 1। ওকে, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। আচ্ছা, এবার একটু দেখো এই প্রশ্নটা সমাধান করতে গেলে এটা সমাধান করো বলতে এই যে থিটা বা এ এটার মান বের করতে হবে। এখানে এ দেওয়া আছে, পরীক্ষার সময় থিটা দেওয়া থাকতে পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এটা করতে গেলে যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন জানতে হবে। যোজন বিয়োজন কি আমরা জানি? যেমন আমরা লিখলাম একটা রাশি এ বাই বি, এটাকে যদি যোজন বিয়োজন করতে হয় তাহলে কি লিখতে পারি? যোজন বিয়োজন। দেখো, যোজন বিয়োজন হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি। অর্থাৎ এই যে উপরের রাশি, উপরেরটা কি লব, নিচেরটা হর।
তাহলে লব প্লাস হর, লব মাইনাস হর, উপরের অংশ প্লাস নিচের অংশ, উপরেরটা আগে হবে। তখন নিচে এসেও, হ্যাঁ কথা বলে না বাবা, নিচে এসেও আমরা উপরেরটা আগে লিখবো। স্টুডেন্টটা কী করে, এ প্লাস বি নিচে গিয়ে লিখে ফেলে বি মাইনাস এ, এটার আগে মনে করে না, এ উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। ওকে, এখন যেমন আমরা লিখলাম যে এ প্লাস বি বাই এ মাইনাস বি, তাহলে দেখো এই যে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কী হবে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, অর্থাৎ উপরের অংশ প্লাস নিচের অংশ, আবার উপরের অংশ এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, বুঝছি? উপরের অংশ প্লাস নিচের অংশ, উপরের অংশ মাইনাস নিচের অংশ, অর্থাৎ লব প্লাস হর, লব মাইনাস হর, উপরেরটা আগে হবে, এখানে গিয়ে ভুল করা যাবে না। ওকে, তাহলে এই নিয়ম অনুসারে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কী হবে, এটা যোজন বিয়োজন করলে কী হবে বলো তো, বা এই অংশটাকে যোজন বিয়োজন করি তাহলে কী লিখবো প্রথমে বলো, কোসে মাইনাস সাইনে, কোসে মাইনাস সাইনে, ওকে, প্লাস প্লাস কী লিখবো, কোসে প্লাস সাইনে, প্লাস কোসে প্লাস সাইনে, এই পর্যন্ত বুঝছি? ওকে, তারপরে আবার কী হবে নিচে, হ্যাঁ নিচে কী হবে, কসে মাইনাস সাইনে, পরে মাইনাস কসে প্লাস সাইনে, বুঝতে পারছি? এই কথাটা সবাই বুঝছি? ওকে, তাহলে এই অংশটাও সেম যোজন বিয়োজন করতে হবে, এটাও, এটা দেখো উপরেরটা কসে মাইনাস সাইনে প্লাস কসে প্লাস সাইনে, আবার উপরেরটা কসে মাইনাস সাইনে মাইনাস কসে প্লাস সাইনে, বুঝতে পারছি? সেম এটা যদি করি তাহলে কী হবে, লিজা বল, এইটুকু বল, এটা বল, বল কী হবে, এটা কী হবে বল, হ্যাঁ √3 মাইনাস 1 ব্র্যাকেট দিলাম, পরে প্লাস কী লিখব, হ্যাঁ √3 প্লাস 1, নিচে কী হবে, √3 মাইনাস 1 মাইনাস √3 প্লাস 1, বুঝতে পারছি? পাশে লিখে রাখবো যোজন বিয়োজন করে, কি করে, যোজন বিয়োজন করে, এটা লিখে রাখবে সবাই। এটুকু লেখা হয়েছে, হ্যাঁ পাশে লিখে রাখতে হবে যোজন বিয়োজন করে। ওকে, এবার আমরা ব্র্যাকেটটা তুলি, ব্র্যাকেট তুললে কি হয় একটু দেখো, ব্র্যাকেটটা যদি আমরা উঠাই তাহলে কী হবে, কসে মাইনাস সাইনে প্লাস কসে প্লাস সাইনে, ওকে এখানে কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে লিখে দিলাম। নিচে গিয়ে দেখো কী হবে, কসে মাইনাস সাইনে, পরে মাইনাস কসে, হ্যাঁ এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ সামনে মাইনাস আছে না, প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গাটা একটু চেঞ্জ হবে, বুঝছি? এটা বুঝছি, এই লাইনটা বুঝছি, এই জায়গাটায় শুধু চেঞ্জ হবে, এটাও সেম। তাহলে উপরেরটা কী আছে, √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, নিচে কী হবে, √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1, প্লাস 1টা মাইনাস 1, বুঝতে পারছি সবাই? এবার কী হবে বলো, এই যে প্লাস, এই সাইনের আগে কী আছে, দেখ সাইনের আগে কী চিহ্ন আছে, মাইনাস, এই সাইনের আগে প্লাস, এই দুটা কাটা, এখানে কসের আগে দেখো, কসের আগে কী চিহ্ন, প্লাস, এই কসের আগে মাইনাস, এই দুটা কাটা, এখানে দেখো 1-এর আগে মাইনাস, এই 1-এর আগে প্লাস, √3 আগে প্লাস, √3 আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসগুলো আমরা কেটে দিলাম। ওকে, তাহলে এবার বলো তো উপরে কি থাকবে, কসে প্লাস কসে কী হবে, কী হবে, 2 কসে, কসে প্লাস কসে কী লিখতে পারি, 2 কসে, গুড। নিচে কি লিখব, সাইনে সাইনে 2 সাইনে, কিন্তু দুইটার আগে কি আছে, মাইনাস, এর জন্য মাইনাস দিতে হবে, -2 সাইনে, বুঝতে পারছি? ইকুয়াল, এখানে কী হবে, √3 প্লাস √3 কী হবে, 2√3, √3 প্লাস √3 2√3, নিচে কী হবে, -1 -1
-2 -1 -1 -2 বুঝছি? ওকে, এবার এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস কাটা লাগবে না, আমরা এমনিতেই ধরে নেব যে এই মাইনাস আর এই মাইনাস বাদ। ওকে, তাহলে এই 2 কাটা, তাহলে কি থাকলো কসে বাই সাইনে। কসে বাই সাইনের সূত্র কি? কসে বাই সাইনের সমান আমরা কি লিখতে পারি? কটে। কসে বাই সাইনের সমান কটে, কারণ কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে আমরা লিখলাম কটে, আর √3 মানে কত ডিগ্রি, একসাথে লিখে ফেলি। √3 মানে কট 30 ডিগ্রি। ওকে, তাহলে এর সমান 30 ডিগ্রি হয়েছে। অঙ্কটা সহজ আছে না? ওকে, দেখো নির্ণয় সমাধান এর সমান 30 ডিগ্রি। এখানে একটু লিখে দিও যে কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, এই যে এখানে নোট দিও কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, তারপরে এই যে 30 ডিগ্রি কট 30 ডিগ্রি ইকুয়াল টু √3, এটা একটু লিখে রাখবে। হ্যাঁ, কট 30 ডিগ্রি ইকুয়াল √3, এই দুইটা নোট লিখে রাখবে। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা বুঝছি, সবাই বুঝছি? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। তাকে আমরা কোন অঙ্কগুলো করলাম? কত নাম্বার? 18, 19, 20, 21, এই 4টা অঙ্ক করলাম। ভেরি ইম্পর্টেন্ট, এই 4টা অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা এই রকমের এই এটা চেঞ্জ করে থিটা আসতে পারে। ওকে, এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কসে প্লাস সাইনে উপরে দিতে পারে, কসে মাইনাস সাইনের নিচে, সেম এটা উপরে √3 + 1 √3 - 1 নিচে দিয়ে দিতে পারে। সেম নিয়ম তোমরা করে যাবে, ঠিক আছে? আর এই যে 18, 19 যেগুলো করলাম সেগুলো মান চেঞ্জ করে দিতে পারে, হুবহু যে বইয়ের অঙ্ক আসবে এরকম না। সেটা বুঝছি, শুধু এই নিয়ম অনুসারে আমরা করে যাব। ওকে, থ্যাংক ইউ।